হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল রবিবার, আর আমরা এই রবিবার বিকালেই বেরিয়ে গেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। কারণ 12টা বাজতেই কিন্তু মন্দিরের গেট খুলে দেয়, আর পরেই আমরা জল ঢেলে বাড়ি ফিরে আসব। সেই কারণে আমরা আগের দিন গেছিলাম বিকালে। আমাদের আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না যাওয়ার জন্য, ওই শনিবার রাত্রেই প্ল্যান করা হয়েছে হঠাৎ করে যে না, আমরা লাস্ট সোমবার জল ঢালতে যাব, তো রবিবার বিকালেই আমরা বেরোবো বাড়ি থেকে। যেহেতু বাচ্চারা থাকবে সাথে, সেই জন্য আর এবার খুব বেশি দূরে গেলাম না, তবু ওই ধরো বাড়ি থেকে 2 ঘন্টা মতো দূরত্বে গেছিলাম। আর হঠাৎ করে প্ল্যান করাতে তো আমাদের সেরকম কিছু কেনাকাটাই করা হয়নি। তো বাবার মাথায় জল ঢালতে গেলে এখন সবাই এই ধরনের ড্রেসগুলো পরে যায়, তাই আমরাও দেখছিলাম এই ড্রেসগুলো কিনবো বলে। কেনাকাটা শেষ করে অর্ধেক রাস্তায় আসতেই দেখি একটা বড় ট্রাক পাল্টি খেয়ে জলের মধ্যে পড়ে গেছে। তো এই ট্রাক ভর্তি জিনিসপত্র ছিল, সেগুলোই সবাই মিলে ধরে ধরে তুলছিল। তো অনেকটা ক্ষতি হয়ে গেছে তাদের, আর ভাগ্যিস কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়নি। তো দেখো, দেখতে দেখতে আমি দিদির বাড়িতে চলে আসলাম, কারণ দিদিভাইরাও আমাদের সাথেই যাবে জল ঢালতে। তো আসতে না আসতে জামাইবাবু বললো একটু চা বানিয়ে দিতে, তার জন্যই আমি চা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাগনা ভাগ্নি সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি বাদে। এরপর সবাই মিলে চা খেয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো দেখো, আমরা এখানে 2টো টোটো নিয়েছিলাম, একটাতে আমরা বসেছিলাম আর একটাতে দিদিভাইরা বসেছিল। ভেবেছিলাম সবাই মিলে মজা করতে করতে যাব, আর সেই মজাটাই হচ্ছিল না। তো কিছু দূর যাওয়ার পর আমরা একটু অল্টারনেট করে বসলাম, কারণ বয়স্কদের একটা টোটোতে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমরা যারা একটু কম বয়সে আছি তারা একটা টোটোতে এসে গেছিলাম। তো একটু মজাটা বেশি হচ্ছিল তারপর। আর রেলগেটের কাছে এসে একটু রাস্তাটা খারাপ ছিল, যার জন্য আমরা একটু হেঁটে হেঁটে রাস্তাটা, খারাপ রাস্তাটুকু পার করছিলাম। দেখতে দেখতে আমরা ঘুঘুমারিতে পৌঁছেও গেছি। তো দেখো, আমরা আমাদের বাজার থেকে তখন ড্রেস কিনলাম, আর আমার ভাগ্নিটার জন্য একটা ড্রেস এখনও হয়নি। তো আমরা সবাই মিলে একই ধরনের ড্রেস পরেছিলাম, যার কারণে ওর মনটা খারাপ হচ্ছিল। তো ঘুঘুমারিতে এসে একটু দাঁড়াতে বললাম যে না, ওকেও একটা ড্রেস কিনে দাও। তো এখান থেকেই ওকে একটা ড্রেস কিনে দিলাম, আর এরপর টোটো নিয়ে আবার বেরিয়ে গেলাম। তো সামনে এসে দেখি এখানে রাস্তায় প্রসাদ দিচ্ছিল, কারণ যারাই জল ঢালতে যায় বাবার মাথায় তাদের জন্য রাস্তায় এরকম একটু পরে পরেই প্রসাদের আয়োজন করে। যখন আমরা তিস্তা ব্রিজে এসেছিলাম তখন একটু সন্ধ্যার আগের টাইমটা ছিল, আর দেখো কি সুন্দর দেখতে লাগছিল ব্রিজটা। তো তখন একটু হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। ব্রিজটা একটু পার হয়ে আসতেই দেখলাম শরবত দিচ্ছে। আমাদের যেহেতু অনেকক্ষণ ধরে কিছুই খাওয়া হয়নি, তো ভাবলাম চলো একটু শরবতই খেয়ে নিই। শরবতটা সত্যি অনেক টেস্টি হয়েছিল, আর এর ভিতরে বরফ মেশানো ছিল। তো আমার সোনা বাবা গ্লাসটা ছাড়তেই চাইছিল না, আর আমি ওকে দিতে চাইছিলাম না, কারণ ওর একটু একটু ঠান্ডা লেগে গেছিলো। সবে মাত্র 1 ঘন্টা মতো আমরা জার্নি করেছি, আরও 1 ঘন্টা মতো বাকি। তো সামনে এসে দেখি একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আর খিদে পেয়ে গেছিলো, সেই কারণে একটু প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। আর প্রসাদটা এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। না খেলে হয়তো মিস করতাম প্রসাদটা। হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার মজাটাই আলাদা, কারণ সেটা কষ্ট হলেও কষ্ট মনে হয় না। কিন্তু আমাদের সাথে বাচ্চা ছিল, তো ওদেরকে রেখে আমরা কিভাবে হেঁটে যাই বলো। তো এই জন্য এবার আর হেঁটে যাওয়া হয়নি, কিন্তু ইচ্ছা আছে কোনো একবার আমরা এরকম হেঁটে হেঁটে যাব। তো টোটোর মধ্যেই গান চালিয়ে আমরা এরকম আনন্দ করতে করতে যাচ্ছিলাম। দেখো, ওরা দুজন তো নাচতেই আছে টোটোর মধ্যেই। তো সারাটা রাস্তায় এরকম মজা করতে করতে চলে এলাম বাবার ধামে। গাড়ি থেকে নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি, কিন্তু গাড়ির মধ্যেই ছাতাটা ফেলে রেখে এসেছিলাম। আর এখান থেকে মন্দির 2 মিনিটের পথ, যেহেতু আমরা স্নান করবো একটু পরেই, সেই কারণে বৃষ্টি ভিজতে ভিজতেই চলে এলাম মন্দিরের মধ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, আর পৌঁছেছিলাম ওই 8টা একটু পরে পরেই। তো রাস্তায় যেহেতু আমরা অনেক জায়গায় প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, সেই কারণে একটু লেট হয়ে গেছিলো। তো সেটা কোনো ব্যাপার না, কারণ মন্দির তো খুলবে 12টার পরে, তো তখন আমরা জল ঢালতে পারবো খুব সহজে। তো আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলাম। মন্দিরে ঢুকেই আমরা প্রথমে একটা বসার জায়গা করে নিলাম, কারণ গেট খুলবে 12টার সময়, আর আমরা পৌঁছেছিলাম 7:30টার সময়। এই মাঝের টাইমটুকু একটু বসে গল্প করে কাটাতে হবে। আমরা একদম ঠিক টাইমেই পৌঁছেছিলাম, কারণ লাইন তখনও এতটা বড় হয়নি।
ভিতরে অনেকক্ষণ বসার পর চলে এলাম বাইরে। সোনা বাবা একটু শান্ত হয়েছিল, ভাবলাম চলো একটু ঘুরে আসি বাইরে থেকে। আর এখন একটু ভিড়টা কম আছে, হয়তো পরে অনেক ভিড় হবে এর থেকে, তো সেই কারণে একটু বাইরে ঘুরতে চলে এলাম। আর একটু প্রসাদও কেনাকাটার আছে, তো সেগুলো আমরা এখান থেকেই কিনে নেব। আমরা তো বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, দুধ, গঙ্গার জল, মানে যা যা লাগে জল ঢালতে সব কিছুই, ফুল, বেলপাতা। তো এখানে দেখলাম সবই পাওয়া যায়, খুব সুন্দর করে ঘট সাজিয়ে দেয়। তো দেখো ঘটের মধ্যে কিন্তু সব কিছু রেডি করে দেয়। আর এখানে একটা চিড়ে প্রসাদ পাওয়া যায়, সেটাও খুব সুন্দর। আর চিড়েগুলো এত সুন্দর পাতলা পাতলা, খেতেও অনেক ভালো লাগে। তো এইগুলো আমরা প্রসাদের জন্য নিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন আসছি বানেশ্বরে, আর আসছি হচ্ছে 8টার সময়। তো দেখো আমরা এখানে এখন প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম ভিতরে গিয়ে, তো লাইনে দাঁড়ানোর পর দিদি ভাইদেরকে লাইনে দাঁড় করে রেখে আসছি। তো আমরা 3 জন বেজে একটু আসছি হচ্ছে বাইরের দিকে, মানে ওই কিছু কিনতে আসছি, একটু ঘুরতেও আসছি, কারণ এখানে পুরো এরিয়াটা জুড়ে একদম মেলা হচ্ছে। তো দিদিভাই ফোন করছিল ভিতরে যাওয়ার জন্য, এখন ভিতরে যাচ্ছি। কত করে? 5 টাকা পিসই। 5 টাকা পিস? তাহলে যে এত দাম, তা কি বলবো, একটা সুতো নাকি 5 টাকা। দিদিভাই ফোন করেছিল কারণ সোনা বাবা একটু কান্না করছিল, তো আমরা ভিতরে এসে স্নান করে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আমরা যখন এসেছিলাম তখন ভিড় অনেকটাই কম ছিল আর লাইনটাও ছোট ছিল, কিন্তু এখন তো 12টা বাজে প্রায়, আর 5-10 মিনিটের মধ্যেই গেটটা খুলে দেবে। তো এখন লম্বা লাইন হয়ে গেছে, মানে মন্দির ছাড়িয়ে পুরো রাস্তা পর্যন্ত লাইনটা চলে গেছে, আর অনেকটাই ভিড় হয়েছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার মন্দির, আর সামনে ছিল একটা পুকুর। তো এই পুকুরেই আমরা স্নান করেছিলাম। আর এই পুকুরের মধ্যে অনেক বড় বড় কচ্ছপও আছে, কিন্তু এখন সবাই স্নান করছে, তো সেই কারণে কচ্ছপগুলো দেখা যায় না। অন্য ফাঁকা টাইমে এসে কচ্ছপগুলোকে দেখা যায়। সেকেন্ড ব্যাচেই আমরা জল ঢালতে ঢুকতে পেরেছিলাম। তো বাবার মাথায় জল ঢালার পর আমরা বাইরে এসে দেখি এই দাদাগুলো এই কলসিগুলো কিন্তু কাঁধে করে এনেছে, সম্পূর্ণ রাস্তা পায়ে হেঁটে। এখানে বড় বড় 2টো কলসি ছিল আর ছোট ছোট 2টো কলসি ছিল। তো 2টো দাদা কিন্তু এরকম কলসিগুলো কাঁধে করে এনেছিল বাবার মাথায় জল ঢালবে বলে। তো আমরা পুজো টুজো দেওয়ার পর এখানেই বসে একটু রেস্ট করছিলাম, কারণ রাত তখন বাজে 12:30। আর এত রাত্রে আমরা গাড়ি নিয়ে বেরোতে চাইনি, কারণ বাচ্চারাও সাথে ছিল। তো একটু ভোর ভোর টাইমে আমরা বেরিয়ে যাব। যদিও আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো আপাতত কোনো কাজ ছিল না, যার জন্য সামনে জল ছিল আর সাথে অনেকগুলো বোতলও ছিল। তো আমি বোতলগুলো ফুটো করতে লেগে গেলাম, কারণ এই ভিডিওটা অনেক ভাইরাল আর ট্রেন্ডিংয়ে চলছে। এই ট্রেন্ডিং ভিডিওটা দেখতে যতটা সহজ, করা কিন্তু এতটাও সহজ নয়, কারণ আমি 2-3 বার পর একবার পেয়েছিলাম, তাও খুব ভালো হয়নি। রাত তখন 3টে বাজে, আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তখনও মন্দিরে দেখো কত লাইন। ভেতরে তো তবুও পা রাখার জায়গা ছিল, কিন্তু বাইরে এসে দেখি পা রাখার মতনই জায়গা নেই, এতটাই ভিড় হয়ে গেছিলো বাইরে। তো এটা হচ্ছে মন্দিরের সামনে, আর আমরা তখন বেরিয়েছিলাম 3টে বাজে। বাড়িতে যেতে যেতে তো একদমই সকাল হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।